চীনের মাটিতে 2 দিনের কূটনৈতিক সফরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাসিমুখে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বেইজিং ছাড়ার শেষ মুহূর্তে যেন পুরো দৃশ্যপট বদলে গেল। বিমানে ওঠার আগেই চীনের দেয়া সব উপহার সামগ্রী, স্মারক, এমনকি বিশেষ ফোন পর্যন্ত ফেলে দেয় মার্কিন প্রতিনিধি দল। চীন সফর শেষে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে মার্কিন কর্মকর্তাদের হাতে থাকা প্রায় সব জিনিসেই জমা দিতে কঠোর নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে ছিল চীনা স্বাগতিকদের দেয়া উপহার, ডেলিগেট ব্যাজ, ল্যাপেল পিন, পরিচয়পত্র এবং সফরের সময় ব্যবহৃত বিশেষ বার্নার ফোন। পরে সেগুলো বিমানের সিঁড়ির নিচে রাখা একটি পাত্রে ফেলে দেওয়া হয়। হোয়াইট হাউস প্রেস পুলের এক সাংবাদিক জানান, বিমানে চীন থেকে আসা কোনো বস্তুই নেয়ার অনুমতি ছিল না। নিউ ইয়র্ক পোস্টের হোয়াইট হাউস সংবাদদাতা এমিলি গুডিন এক্স পোস্টে লিখেছেন, চীন থেকে আসা কোনো কিছু বিমানে নেওয়া হয়নি। এই সফরে ট্রাম্পের সঙ্গে ছিলেন হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং, অ্যাপেলের প্রধান নির্বাহী টিম কুক, এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং সহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। সফরের বিভিন্ন ছবিতে তাদের কোটে চীনের দেয়া ল্যাপেল পিনও দেখা গেছে, কিন্তু সফর শেষ হতেই সেই পিনও ফেলে দিতে হয় তাদের প্রত্যেককেই। শুধু উপহার নয়, সফরের সময় ব্যবহৃত ফোন নিয়েও ছিল বাড়তি সতর্কতা। মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা নিজেদের ব্যক্তিগত মোবাইল বাড়িতে রেখে গিয়েছিলেন। পুরো সফরে তারা ব্যবহার করেছেন অস্থায়ী বার্নার ফোন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সম্ভাব্য নজরদারি বা সাইবার আক্রমণের ঝুঁকি এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে মার্কিন প্রতিনিধি দলের জন্য। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বহুদিন ধরেই চীনের বিরুদ্ধে সাইবার গুপ্তচর বৃত্তির অভিযোগ তুলে আসছে। এমনকি অতীতেও বিভিন্ন দেশে উপহার বা ইলেকট্রনিক যন্ত্রে আড়িপাতার প্রযুক্তি ব্যবহারের অভিযোগ উঠেছে। তাই বেইজিং সফরের পর মার্কিন প্রশাসনের এই কঠোর সতর্কতা নতুন করে সেই সন্দেহকেই আবার সামনে নিয়ে আসছে। তবে পুরো ঘটনা নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে এই ঘটনা আবারও মনে করিয়ে দিচ্ছে, হাসিমুখে কূটনৈতিক বৈঠকের আড়ালেও যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার অবিশ্বাসও এখনও বেশ গভীর। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।